নারী বিষয়ক সংস্কার অধিদপ্তর তারা সংস্কার চেয়েছে। এই সংস্কারের মধ্যে এমন এমন কিছু নীতিমালা তারা পেশ করেছে, যে নীতিমালাগুলো যেগুলো তারা পেশ করেছে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সরাসরি যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোন বিষয়ের পক্ষে কোন মুসলমান থাকে, তাহলে কি সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার ধার কাছেও যাইবা না, কারণ জিনা হলো অশ্লীল এবং গর্হিত একটি কাজ। আর এই নারী বিষয়ক সংস্কার ওয়ালা চাইছে কি? নারী বিষয়ক সংস্কার ওয়ালারা চেয়েছে জিনা যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এটা যেন কর্ম ব্যবস্থা হিসেবে, মানুষের আয়ের উৎস হিসেবে এটাকে ঘোষণা করা হয়। নাউজুবিল্লাহ। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই দেশের মধ্যে এই কথা বলার সাহস পায় কিভাবে, যেখানে 95% মানুষ মুসলমান? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في موضع آخر ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে পছন্দ করে তার মহান বিধান মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যথাসময়ে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অত্যন্ত মানবিকতার নাজুক একটি পরিস্থিতি বর্তমান যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে পছন্দ করে। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতিকে সৃষ্টির সেরা জাতি হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানব জাতির মধ্যে আমাদেরকেও গ্রহণ করেছেন, আমাদেরকেও মানব জাতি মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দরখাস্ত কয়খানা লিখছিলাম মানুষ হওয়ার জন্য, লিখছিলাম আল্লাহ তাআলা দয়া করে মহব্বত করে পছন্দ করে তিনি আমাদেরকে মানুষ হিসেবে ফয়সালা করেছেন। এজন্য বলি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষ হিসেবে সৃষ্টি করে কি আমাদেরকে ভুল করেছে? হ্যাঁ, সৃষ্টির সেরা জাতি বানিয়ে আল্লাহ তাআলা কি আমাদেরকে ভুল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এখন আমরা বনি আদম হিসেবে, আমরা মানুষ হিসেবে কোথায় আমাদের জন্য সম্মান রয়েছে, কোন কাজ করলে আমাদের সম্মান অব্যাহত থাকবে, আমাদের সম্মান বজায় থাকবে, কোন কাজের দ্বারা আমাদের সম্মান চলে যাবে, এটা আমাদের দায়িত্ব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি মানব জাতিকে একটা দিমাগ দিয়েছেন, একটা বুঝ শক্তি দিয়েছেন, একটা নফস দিয়েছেন, একটা শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এই শক্তির মাধ্যমে, এই মেধার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাখলুক মানুষ তারতম্য করতে পারে, তমিজ করতে পারে, পার্থক্য করতে পারে। কোন কাজ করলে আমার জন্য মঙ্গলজনক আর কোন কাজ আমার জন্য অমঙ্গলজনক, এটা মানুষ বের করতে পারে। কি বলেন, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে
প্রত্যেকটা মানুষের মধ্যে এমন একটা জ্ঞান দিয়েছেন, এমন একটা বিবেক দিয়েছেন, এমন একটা ভালো মন্দ তমিজ করার জন্য যন্ত্র দিয়েছেন। এই যন্ত্রের মাধ্যমে যখনই কোনো মানুষ কোনো খারাপ কাজ করতে চায়, এই যন্ত্রই বলে দেয়, এই আব্দুল্লাহ তুমি যে কাজটা করছো কাজটা কিন্তু অন্যায়। বলে কি বলে না? বলে। মানুষ যখন চুরি করতে যায় তার দিমাগ বলে দেয়, তার মেধা বলে দেয়, তার এই পার্থক্য করার যন্ত্রটা বলে দেয়, আব্দুল্লাহ তুমি যে অন্যায় কাজটা করছো এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। আবার যখন এই মানুষটা এই নেকের কাজ করে তাও দিমাগ বলে দেয়, তাও এই যন্ত্রটাই বলে দেয় তুমি যে কাজটা করছো এই কাজটা ইসলামের পক্ষের কাজ, এই কাজ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিমাগ দেওয়ার পরেও, ভালো মন্দ পার্থক্যকারী যন্ত্র দেওয়ার পরেও যেই বান্দাগুলো এই যন্ত্রের মাধ্যমে পার্থক্য করে চলে না, চক্ষু দিলাম চক্ষুকে কাজে লাগায় না, কর্ণ দিলাম কর্ণকে কাজে লাগায় না, বিবেক দিলাম বিবেককে কাজে লাগায় না, তারা কেমন মানুষ, তারা কেমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, অনেক জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালানোর জন্য সৃষ্টি করেছি। বলে নাউযুবিল্লাহ। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে লাহুম কুলুবুন, তাদের সেই বিবেক আছে, সেই কলব আছে, সেই বুদ্ধ শক্তি আছে, ভালো মন্দ পার্থক্য করার সেই যন্ত্র আছে তাদের মধ্যে। তাদের দিমাগ, তাদের সেই বিবেক, তাদের সেই অন্তর, তাদের সেই কলব তাদেরকে ইশারা দেয়, ইঙ্গিত দেয়, স্মরণ করিয়ে দেয় তুমি যেই কাজ করছো সেই কাজটা অন্যায়, বা তুমি যে কাজ করছো সেই কাজটা ন্যায়। এই তমিজটা, এই পার্থক্যটা তার বিবেক করে দেয়। কিন্তু বিবেক করে দেওয়ার পরেও সে এই বিবেকের ধার ধারে না, তারপরে অন্যায় কাজগুলো চালিয়ে তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু দিয়ে ভালো মন্দ তমিজ করতে পারে, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, কোন বিষয়টা ইসলাম দেখা পছন্দ করে, কোনটা দেখা না পছন্দ, কোন বিষয়গুলোকে ইসলাম দেখতে বলেছে, আবার কোন বিষয়গুলো দেখা থেকে বিরত থাকার জন্য বলেছে। এটা চোখের দ্বারা এটা সে পার্থক্য করতে পারে, তমিজ করতে পারে। এই যন্ত্র, এই মেধা, এই বিবেক আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কিন্তু চোখ থাকার পরেও এই চোখ দ্বারা দেখার সেই চেষ্টা করে না এবং ভালো মন্দ তমিজ করে চলে না। যেটা দেখা যায় সেটাও দেখে, যেটা না দেখা যায় সেটাও দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমি শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণ দিয়েছি, এই কান দিয়ে, এই শ্রবণ শক্তি দিয়ে ভালো জিনিসগুলো শুনবে, ভালো কথাগুলো শ্রবণ করবে, এগুলো শোনার জন্য আমি দিয়েছি। কিন্তু বুঝার পরেও, ভালো মন্দ তমিজ করতে পারার পরেও এই বান্দারা যখন ভালো মন্দ তমিজ করে চলে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দার ব্যাপারেই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য নির্ধারণ করেছি, সৃষ্টি করেছি। এদের উপমা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপমা স্বরূপ বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার তো আমরা চিনি না? হ্যাঁ, গরু, ছাগল, কুত্তা, শিয়াল, শুয়োর, এরা তো চতুষ্পদ নাকি? চার পাও না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এই চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট, বাল হুম আদাল, তাদের চাইতেও তারা নিকৃষ্ট। সুতরাং আমরা কি এই পর্যায়ের মধ্যে থাকতে চাই? কি বলেন, থাকতে চাই না? যারা এই পর্যায়ে আছে, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, আমরা সেই দলের মধ্যে থাকতে চাই না।
আল্লাহ তাআলা এই দল থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই দল থেকে হেফাজত থাকতে হলে, এই দল থেকে বিরত থাকতে হলে কোন দলে চলতে হবে সেটাও তো জানতে হবে। কি বলেন, জানতে হবে না? সেটাও জানতে হবে। সূরা ফুরকান শেষ রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু প্রিয় বান্দাদের গুনাহগুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রিয় বান্দাদের কিছু গুনাহগুণ, তাদেরকে আল্লাহ তাআলা তার গোলাম হিসেবে, তার বান্দা হিসেবে স্বীকৃতি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই স্বীকৃতি প্রাপ্ত বান্দাদের কিছু গুনাহগুণ আল্লাহ তাআলা সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি আজকে চেষ্টা করবো ইনশাআল্লাহ এখান থেকে কিছু গুনাহগুণগুলো, তাদের গুনাহগুণগুলো তুলে ধরতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগুলো, যে গুণগুলো আলোচনা হবে, এই গুণগুলো আমাদের প্রত্যেককে ধারণ করে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা, আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা, রহমানের বান্দা কারা? ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলে। জমিনের মধ্যে নম্রতার সাথে চলে, ভদ্রতার সাথে চলে, উশৃঙ্খল করে জমিনের মধ্যে চলে না। তারা আল্লাহর বান্দা। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এরা রহমানের বান্দা। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। জমিনে যখন চলবো তো নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কমল আচরণ মানুষের সাথে থাকবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা গুণ হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এরা জাহেলদের সাথে, মূর্খদের সাথে যখন কথা বলবে, তাদের সাথে কখনো বাদ বিতণ্ডে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। হ্যাঁ, যদিও ঝগড়া বিবাদের কথা তাদের পক্ষ থেকে আসে, এই ব্যক্তি বলবে সালাম, আমি এই ঝগড়া বিবাদের মধ্যে নাই, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি এই ঝগড়া বিবাদে নাই। এটা একটা গুণ। আর মুমিন বান্দাদের, রহমানের বান্দা কারা? আরেকটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের আরেকটি গুণ হচ্ছে যে তারা যখন রাত্রি যাপন করে, রাত্রি যাপনকালে তারা আল্লাহর জন্য সিজদাবনত অবস্থায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক ওলিরা আছেন, রাত্রিকে তারা ভাগ করে নিয়েছেন, রাতের একটা অংশে তারা আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তাআলার সিজদায় অবনত হয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে, আয় আল্লাহ, তোমার বান্দা হিসেবে তুমি আমাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকেও এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রহমানের বান্দা বা রহমানের গোলামের আরেকটি গুণ হচ্ছে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের আরেকটি গুণ হচ্ছে তারা বলে রব্বানা, আয় আমাদের পালনকর্তা, আয় আমাদের রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তুমি আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূরে সরিয়ে দাও, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে দূরে সরিয়ে দাও। কি বলেন, জাহান্নামের শাস্তি কাছে যেতে চাই না দূরে যেতে চাই? সকলে জোরে সরে বলে কাছে যেতে চাই না দূরে যেতে চাই? এটা কি আসলে মনের কথা না মুখের কথা? যদি মুখের কথা হয় আরেক একটা বিষয়, যদি মনের কথা হয় আরেকটা বিষয়। অবশ্যই আমাদের মনের কথা এটা। কি বলেন, যদি মনের কথা হয় তাহলে যেই কাজগুলো করলে জাহান্নামে মানুষ যাবে, উলামা ইকরাম বলে, হাদিস কোরআন থেকে আমরা পাই, অবশ্যই সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো রহমানের বান্দা যারা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখো। কেন? ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি অত্যন্ত অপমানজনক,
অত্যন্ত অপমানজনক জাহান্নামের শাস্তি। সুতরাং রহমানের বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আর জাহান্নামটা থাকার জন্য এবং বসবাস করার জন্য অত্যন্ত অত্যন্ত নিকৃষ্টতম একটি জায়গা, সুখের জায়গা। কি বলে জাহান্নাম সুখের জায়গা? জাহান্নাম সুখের জায়গা না। অনেকে তো কথার খেলায় বলে দেয়, কি বলে দেয়, আরে জাহান্নামে যাবো না, জান্নাতে যাবো, এটা আমার পার্সোনালি ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এত কথা বলে, এত ওয়াজ করার কোনো দরকার আছে? হ্যাঁ ভাই, দরকার আছে। আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই প্রেরণ করেছিলেন, যাতে করে উম্মতকে জাহান্নাম থেকে ফেরানো যায়। আম্বিয়া আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আগমন করবে না। কিন্তু এই নবীওয়ালা দায়িত্ব, এই নবীওয়ালা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের ওলামায়ে কেরামের উপর দিয়েছেন। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে মানুষকে কিভাবে জাহান্নাম থেকে ফেরানো যায়, এই চেষ্টায়, এই প্রচেষ্টায় এই উম্মতের ওলামায়ে কেরাম করে থাকে। সুতরাং যে সমস্ত মানুষরা জ্ঞানী, বিবেকবান, সামান্যতম বিবেক তাদের মাথার মধ্যে আছে, এই সমস্ত মানুষগুলো কখনোই ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না। যেমন নবীর যুগে কোন বিবেকবান, কোন চালাক, কোন জ্ঞান সম্পন্ন মানুষ নবীর বিরোধিতা করে নাই, ঠিক এই 1400 বছর পরে কোন বিবেক সম্পন্ন মানুষ ওলামায়ে কেরাম যদি কোনো কাজ করে, ওলামায়ে কেরাম যদি দ্বীনের জন্য আহ্বান করে, ওলামায়ে কেরাম যদি কোন ঐক্যের জন্য ডাক দেয়, ওলামায়ে কেরাম কি জাতিকে সতর্ক করার জন্য আহ্বান করে, সেই আহ্বানকে নেগেটিভ চোখে কেউ দেখবে না, কোনো বিবেকবান মানুষ দেখবে না। দেখবে না। যদি কোনো মানুষ দেখে, তাহলে বুঝতে হবে ওই মানুষটার মধ্যে বিবেকের অভাব রয়েছে। ওই মানুষের মধ্যে কি আছে? বিবেকের অভাব আছে, বিধায় সে এত বড় স্পর্ধা দেখাতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের পথ থেকে দূরে থাকার জন্য, জাহান্নামের রাস্তা থেকে আমাদেরকে দূরে রাখার জন্য যেই পথ, যে আহ্বান উলামায়ে কেরাম করে, সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, জাহান্নাম বসবাসের জন্য এবং থাকার জন্য অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। রহমানের বান্দা কারা? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুণ তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা কারা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা খরচ করার সময় খরচ করে, লাম ইউসরিফু, কিন্তু খরচ করার মধ্যে অপচয় করে না। কি করে না? অপচয় করে না, অযথা খরচ করে না। যেটা প্রয়োজন সেটাকে দেয়, প্রয়োজন ছাড়া, প্রয়োজনের অতিরিক্ত এমন অপচয়, যেই কাজটা করলে গুনাহ হবে, এমন গুনাহের কোন যন্ত্র, গুনাহের কোন পাত্র তারা ঘরের মধ্যে নিয়ে আসে না। এটা অপচয়। ওয়ালাম ইয়াকুতুরু, এবং তারা কৃপণতাও করে না। মুহতারাম হাজিরিন, অনেক ভাই এমন আছে অল্প টাকা বেতন পেয়ে, অল্প টাকা রুজি করে, কিন্তু মাস শেষে বেতনটা পেয়ে ঘরের মধ্যে 32 ইঞ্চি একটা টিভি আনে। সারা মাস কেমনে চলবে এর কোনো চিন্তা নাই, কিন্তু একটা কাজ কিন্তু করে ফেলেছে। এটা অপচয়। পক্ষান্তরে যেখানে খরচ করা দরকার, বিবির জন্য খরচ করা তার দরকার ছিল, তার সন্তানের জন্য খরচ করা দরকার ছিল, সেই সন্তানের খরচের মধ্যে কমতি, বিবির খরচের মধ্যে কমতি, সংসারের খরচের মধ্যে কমতি করে সে অপচয় করলো। এটা রহমানের যারা বান্দা তারা এই কাজটা করতে পারে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, রহমানের বান্দা যারা তারা অপচয় করবে না, বখিলামিও করবে না, বরং দুটোর মাঝামাঝি চলবে। রহমানের বান্দা কারা? আরো কয়েকটি গুণ আল্লাহ তুলে ধরছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করবে, কি বলেন, ডাকবে
রহমানকে ছাড়া, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করবে? লা ইয়াদউনা মা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করবে না। সন্তান চাইবে তো কার কাছে চাইবে? জোরে বলি না, কার কাছে সন্তান চাইবো? ছেলের দরকার বাবার দরবারে গিয়েছে, বাবার কাছে গিয়ে সন্তান চাচ্ছে। কি বলেন, বাবা সন্তান দেওয়ার ক্ষমতা রাখে তো? হ্যাঁ, কোন মাজারে গেলে মাজারে যিনি শুয়ে আছেন তিনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন তো? সন্তান কে দেয়? জোরে সরে বলি, কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেন। সন্তান চাইতে হলে আল্লাহর কাছেই চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমাদের জাতির পিতা কে? যারা বলি কে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার কথা এটা আমি বাড়িয়ে বললাম? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সন্তান চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা রহমানের বান্দা দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে ঈমানদার দাবি করে, তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, যারা রহমানের বান্দা অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারে, কি বলেন পারে? অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারে না। আল্লাহু আকবার। আমি কিতাবের মধ্যে আজকে মুতালা করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, অন্যায় ভাবে কাউকে হত্যা যদি করে, কোন মুমিন বান্দাকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয়, এটা কত বড় অপরাধ। আল্লাহ তাআলা যখন সৃষ্টি কোন আছে, আসমান জমিন এই সমস্ত কিছু গুড়িয়ে দেওয়াকে যেরকম অপরাধ, বা তার চাইতে মারাত্মক ধরনের অন্যায় অপরাধ, বড় পাপ হচ্ছে কোন মুমিনকে অন্যায় ভাবে হত্যা করা। আল্লাহ তাআলার কাছে পুরো বিশ্বকে ধ্বংস করে দেওয়া তার কাছে যেরকম, তার চাইতেও বেশি মারাত্মক ধরনের অপরাধ হচ্ছে কোন মুমিনকে অন্যায় ভাবে হত্যা করা। এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। জুলুম আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করতে পারেন না। যারাই জুলুম করেছে এই পৃথিবীতে, পৃথিবীর ইতিহাস যদি আমরা তাকাই, শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যারাই জুলুম করেছে, যাদের ইতিহাস আমাদের সামনে আছে, তাদের জুলুমের পরিণতি কি হয়েছে আমরা এখনো দেখতে পাচ্ছি। এই তো কয়েক জুমা আগেও ইসরায়েলের জন্য দোয়া করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েলের উপর এমন অগ্নিকাণ্ড ঘটিয়েছেন, এখন বাহিরের রাষ্ট্রগুলো থেকে ইসরায়েলকে, বাহিরের রাষ্ট্রগুলো থাকে তাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন হচ্ছে আগুন নির্বাপন করার জন্য, আগুনকে নিবানোর জন্য বাহিরের রাষ্ট্র থেকে তারা সাহায্য চাচ্ছে। কি বলেন, চাচ্ছে কি চাচ্ছে না? মায়ের কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাফা শহরকে, ফিলিস্তিনের রাফা শহরকে জ্বালিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, ইসরায়েলকে গায়েবীভাবে এখন জ্বালিয়ে দিচ্ছে। এই থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। জুলুম আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। যারাই জুলুম করেছে, যারাই জালেম হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে জালেমদের বিরুদ্ধে আল্লাহ তাআলার ফয়সালা কি হতে পারে। সুতরাং কখনোই জালেম হওয়া যাবে না, কখনোই জালেমেওয়ালা নফস অন্তর নিজের মধ্যে রাখা যাবে না। অন্তরকে সবসময় উদার রাখবো। কখনো জুলমিয়াতের কোন ধারণা, কোন কল্পনা যেন আমার অন্তর কল্পনাও করতে না পারে। যদি দেখি আমার অন্তর কারো ব্যাপারে জুলমিয়াতের চিন্তা করছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব, আয় আল্লাহ তুমি তো জুলুম পছন্দ করো না, আমার মনের মধ্যে উদ্বেগ হয়েছে অন্যের প্রতি জুলুম কর, আমার থেকে নিচুতে যারা আছে তাদের প্রতি জুলুম করার একটা কুধারণা আমার অন্তরের মধ্যে সৃষ্টি হয়েছে। আয় আল্লাহ আমি জানি যে শয়তানের পক্ষ থেকে হয়েছে, তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। করতে পারবো না ইনশাআল্লাহ? সাথে সাথেই করব। রহমানের বান্দা কারা?
আরেকটি গুণ হচ্ছে ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, তারা জিনাকারী হবে না। কি হবে না? জিনাকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করা দূরের কথা, জিনার ধারে কাছেও যায় না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এই কাজটা অত্যন্ত গর্হিত কাজ, অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এই পথ অত্যন্ত নিকৃষ্টতম একটি পথ। অত্যন্ত আফসোসের সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে দেশের মধ্যে সংস্কার চলছে, ভালো কথা, প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার হওয়া দরকার। যেভাবে জাতির উন্নয়ন হয়, মানুষের কল্যাণ হয়, দেশের স্বার্থ রক্ষা হয়, দেশের কল্যাণ হয়, দেশের কল্যাণমূলক সংস্কার, মানুষের কল্যাণমূলক সংস্কার এবং সর্বস্তরের মানুষের কল্যাণমূলক সংস্কার সারা দেশের জনগণ আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। তবে সেই সংস্কার যদি জনগণের, সেই সংস্কার যদি জাতির, সেই সংস্কার যদি মানবতার অকল্যাণে চলে যায়, এই সংস্কার কখনোই এই জাতি বরদাস্ত করতে পারে? কখনোই বরদাস্ত করতে পারে না। আমরা ইতিমধ্যেই শুনেছি, আপনারাও শুনেছেন, নারী বিষয়ক সংস্কার অধিদপ্তর তারা সংস্কার চেয়েছে। এই সংস্কারের মধ্যে এমন কিছু নীতিমালা তারা পেশ করেছে, নীতিমালা সামনে নিয়ে আছে, যে নীতিমালাগুলো যেগুলো তারা পেশ করেছে সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আচ্ছা বলেন তো, সরাসরি যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোন বিষয়ের পক্ষে কোন মুসলমান থাকে, তাহলে কি সে কি মুসলমান থাকবে? মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার ধার কাছে যাইবা না, কারণ জিনা হলো অশ্লীল এবং গর্হিত একটি কাজ। আর এই নারী বিষয়ক সংস্কার ওয়ালা চাইছে কি? নারী বিষয়ক সংস্কার ওয়ালারা চেয়েছে জিনা যেন সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এটা যেন কর্ম ব্যবস্থা হিসেবে, মানুষের আয়ের উৎস হিসেবে এটাকে ঘোষণা করা হয়। নাউজুবিল্লাহ। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই দেশের মধ্যে এই কথা বলার সাহস পায় কিভাবে, যেখানে 95% মানুষ মুসলমান? অবশ্যই যারা করছে, যারা এই দাবিগুলো উত্থাপন করেছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি তারা আমাদের বাঙালি জাতির কেউ হতে পারে না। বাঙালি জাতির সংস্কৃতির মধ্যে এটা যায় না। আমরা বাঙালি জাতি, আমরা মুসলিম জাতি, এই দেশের 90% মানুষ মুসলমান আর কোরআনকে বিশ্বাস করে। কোরআনের অনুযায়ী সমস্ত মানুষগুলো এই দেশে কোরআনের বিরুদ্ধে গিয়ে জিনাকে বৈধকরণের যে অপচেষ্টা চালানো হচ্ছে, যদি এটাকে ব্যর্থ করা না হয়, এটা বাদ দেওয়া না হয়, এবং যেই বিষয়গুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, এগুলো যদি বাদ দেওয়া না হয়, সংস্কার করেন ভালো কথা, কিন্তু সংস্কারের নামে কুফরি মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, এটা বাংলার জনগণ বরদাস্ত করতে পারে? বরদাস্ত করতে পারে না। সুতরাং সংস্কার করেন, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, মানব কল্যাণের বিরুদ্ধে যাবে। এই সংস্কার জাতি কখনোই মেনে নেবে না, বরঞ্চ আপনাদেরকে এক হাত দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সংস্কার কথা ভালো কথা, কিন্তু একটা গ্রুপ বলল, কয়েকজন মহিলা একটা দল গঠন করে আপনার কাছে নিয়ে গেল, পুরো জাতির কথা চিন্তা না করে আপনি বলে দিবেন যে এগুলো পাঠ্যপুস্তকে থাকা দরকার, এগুলো সমগ্র জাতি জানার দরকার, যে না বৈধভাবে এটা ব্যবসায় পরিণত করা দরকার। আজ পর্যন্ত যে সমস্ত মহিলারা জিনের কাজ চালিয়ে যাচ্ছে, তাদের কোন কন্যা সন্তান সামনে এই কাজ করুক, কোন মহিলা চায় এই কথা? কোন মহিলা চায়? কোন মহিলাই চায় না। সে যদিও নাকি কোন ঘটনাক্রমে কোন চক্করে পড়ে এই কাজে লিপ্ত হয়েছে, কিন্তু এই মহিলা কখনোই চায় না, এই মা কখনোই চায় না, এই বোন কখনোই চায় না, এই মেয়ে কখনোই চায় না যে তার গর্ভে যে সন্তান, মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করবে, এই সন্তানটাও এই কাজের মধ্যে লিপ্ত হোক। কোন মহিলাই এই কাজটা কিন্তু চায় না। এটা ঘৃণিত কাজ।
আমাদের উচিত সংস্কার এখানে হওয়া দরকার। কেমন সংস্কার হওয়া দরকার? এখানে সংস্কার হওয়া দরকার যাতে করে এই কাজগুলো বন্ধ হয়ে যায়। যারা এই পেশার মধ্যে আসেন তাদের এই পেশাটাকে বাদ দিয়ে অন্য কোনো পেশা চালু করা দরকার। এই পেশা থেকে তারা ফিরে আসতে পারে, ভালো পেশায় নিয়োজিত হতে পারে, এই সংস্কার করতে হবে। পশ্চিমাদের আদর্শে আদর্শবান হয়ে এই দেশের মধ্যে কলঙ্ক এই দেশের মধ্যে কলঙ্কের দাগ লেপন করা হবে, এটা কখনোই আমরা মেনে নিতে, মুসলমান জাতি মেনে নিতে পারি না। সুতরাং চোখ খাট অবশ্যই খোলা রাখতে হবে যাতে করে কোনো অবস্থাতে এই জাতিকে বিভ্রান্ত করতে না পারে এবং এইরকম কোন সিদ্ধান্ত আমাদের দেশের সরকার নিতে না পারে। এই জন্য চোখ কান খোলা রেখে সামনে চলতে যেন পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। কি বলেন? এটার বিরোধিতা করার দরকার আছে কি আছে না? কেন আছে? এটা যদি চালু হয়ে যায় দেশের মা বোনদের অবস্থা কি হবে আপনারা জানেন? এটা তো সত্য একটা কথা চালু হবে, কিন্তু এটার পরিপ্রেক্ষিতে কত বড় ষড়যন্ত্র যে বিরুদ্ধে লুকিয়ে আছে, ভিতরে লুকিয়ে আছে, এটা আপনি আমি কল্পনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই